আজকে অফিসে কাজের অনেক চাপ ছিল, আসতে অনেক দেরি হয়েছে। তাড়াতাড়ি ভাত দাও, খেয়ে শুয়ে পড়বো। তোমাকে ভাত দিব মানে আমি তো রান্নাই করে নেই। বসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলো? তোমার সংসার সামলানো, তোমার বাচ্চা সামলানো, আমি এত কাজ করতে পারবো না। আমি আর বাবার বাসায় কোনো কাজ করি নাই। আমি তোমার সাথে আর সংসার করবো না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমিও তোমার সাথে সংসার করতে চাই না, কিন্তু এই বাচ্চা কি হবে? তোমার বাচ্চার কি হবে আমি জানি না। তোমার বাচ্চা তুমি সামলাবো। আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চা আমিই পালবো। তোমার সাথে যেহেতু কোর্ট ম্যারেজ হয়েছে, আগামীকালকে চলো উকিলের চেম্বারে। উকিলের সামনে আমি তোমাকে ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, আমি ডিভোর্সই চাই। দেখেন, সংসার ভাঙ্গা সহজ, জোড়া লাগানো খুবই কঠিন। আমি বলি কি, আপনারা আরেকটা সপ্তাহ ভাইবা দেখেন। না, আর একদিনও না। আর এখানে ভাবাভাবিরও কিছু নেই। উকিল সাহেব, পেপার রেডি করছেন না? দেন, সই করে দিই। আমি পেপারস কমপ্লিট করে রাখছি। এই নেন, আপনারা দুইজনে দুইটা সই করলেই ডিভোর্স কমপ্লিট হয়। তামিম সাহেব, সিগনেচার করার আগে আর একবার ভেবে দেখেন। না উকিল সাহেব, ভাবাভাবির কিছু নাই। আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই 3 মাসের বাচ্চা, ওর ভবিষ্যৎ কি, ওর দায়িত্ব কে নিবে? দায়িত্ব কে নেবে? সন্তানের বাবা নিবে। হ্যাঁ উকিল সাহেব, আমার সন্তানের দায়িত্ব আমি নিজেই নিব। দরকার হলে আমি নতুন একটা বিয়ে করব, তারপরও এই ডিভোর্স আমি দেবই। দেখেন, সৎ মা কখনো আপন হয় না। আপনি একটা বিয়ে করে বউ নিয়ে সুখে সংসার করবেন, উনিও হয়তো বিয়ে করে স্বামী নিয়ে সুখে সংসার করবেন। আপনাদের দুজনার মাঝখান থেকে ঝরে যেতে পারে এই নিষ্পাপ শিশুটি। এমনও হতে পারে ওর আশ্রয় স্থান হবে একটা এতিমখানায়। না উকিল সাহেব, দরকার হলে এই সন্তানের জন্য আমি বিয়েও করব না। আমি ওর বাবা, আমি ওর মা, তারপরও আমি ওকে ডিভোর্স দেব। একজন বাবা কখনো মায়ের জায়গা পূরণ করতে পারে না, আর একজন মা কখনো বাবার জায়গা পূরণ করতে পারে না। আমি একজন উকিল হতে পারি, এই কাজটা করলে হয়তো আমি কিছু টাকা পাবো। এই ঘটনাটা আমার জীবনেও ঘটেছিল। আমার বয়স যখন 1 বছর, তখন আমার মা বাবার সেপারেট হয়ে যায়। আমার লালন পালনের দায়িত্ব নেই আমার মা। আমার বাবা বিয়ে করে সুখে সংসার করে, আমার মা দ্বিতীয় বিয়ে করে। সেই বাবা আমাকে মেনে নেয় না, আমার আশ্রয় স্থান হয় একটা এতিমখানায়। আমি রাস্তাঘাটে মানুষের লাথি উষ্টা খাইয়া বড় হয়েছি। আমি জানি মা বাবার ভালোবাসা ছাড়া একটা সন্তান বড় হওয়া কত কষ্টের। আমি উকিল হওয়ার পিছনে একটাই কারণ ছিল, আমি ডিভোর্সের বিপক্ষে লড়ব। আচ্ছা উকিল সাহেব, আমরা আরেকটা দিন ভেবে দেখি। পেপারসটা আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। এই চলো, বাসায় চলো। তামিম, আমি আমার মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমার সাথে সংসার করতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে মাফ করে দাও। ওঠো প্রিয়া, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাদের এই সন্তান হচ্ছে আমাদের ভালোবাসার ফসল। আমরা ওর মুখের দিকে তাকিয়ে আর ঝগড়াঝাটি করব না। আমরা মিলেমিশে একটা সুখের সংসার করব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমরা আর ঝগড়া করবো না।